আসসালামু আলাইকুম। দেখুন, আমরা বহু সংখ্যক চ্যানেলে এরকম দেখছি, কেউ এআই টুলসের মাধ্যমে কাজ করে অথবা কেউ চায়না, জাপান, কোরিয়া তাদের ভিডিওগুলো ভয়েস কভার করে $300-400 উপরে কামাই করে। যদি কারো $400 রেভিনিউ জেনারেট হয়, আর্ন হয়, তাহলে এটা 50,000-এর ঊর্ধ্বে। তাহলে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন? অনেক চ্যানেল এরকম দেখা যাচ্ছে যে কেউ বিভিন্ন চায়নাদের, জাপানদের, কোরিয়াদের ভিডিওগুলো ডাউনলোড করে সেখানে ভয়েস কভার করতেছে। আবার কেউ এআই টুলসের মাধ্যমে ভিডিওর যে মেইন পয়েন্টগুলো, যেখানে যেই সিকোয়েন্সটা ভাইরাল হবে মনে হবে ইম্পর্টেন্স, সেই সিকোয়েন্সগুলোকে এআই টুলসের মাধ্যমে ভিডিও আকারে তৈরি করে পাবলিশ করে, তাহলে আপনিও যদি এই ধরনের শ্রম দেন, আপনিও উপার্জন করতে পারবেন, সেখানে রেভিনিউ আর্ন করতে পারবেন, উপার্জন করতে পারবেন। এবং এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই কপিরাইটের ফেয়ার বুঝতে হবে। ফেয়ার হচ্ছে ন্যায্য। আপনি কতটুকু অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন। ধরুন, একটা ভিডিওর দৈর্ঘ্যটা যদি 30 সেকেন্ডের কম হয়, অথবা মিউজিক যদি 30 সেকেন্ডের কম হয়, আকারে ছোট হয়, 10-15 সেকেন্ড এরকম যদি হয়, তাহলে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। কোনোভাবেই কপিরাইট আসবে না আপনার ভিডিওতে। কারো ভিডিও ব্যবহার করলে অথবা কারো মিউজিক ব্যবহার করলে, অডিও ব্যবহার করলে, অথবা এমন কাজ করে দিবেন এডিটিং করে যে অরিজিনাল সাইজটা আছে সেটাকে ক্রপ করে আরও ছোট করে দিবেন। অরিজিনালের থেকে একটা ডিফারেন্ট সাইজ করে ফেলবেন ভিডিওটা। যে কোনো এক অংশে ব্যবহার করেন অথবা ফুলটা ব্যবহার করলে একটু ক্রপ করে ছোট করে দিন। অরিজিনালের থেকে যদি ডিফারেন্ট হয়ে যায় কোয়ালিটিটা, তাহলে আপনি কপিরাইট আসবে না। আর ভিডিওগুলো চেষ্টা করবেন ইউটিউব থেকে ডাউনলোড করলে রেকর্ড করে নিতে, অথবা যদি আপনি ফটো ব্যবহার করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন কোনো কোম্পানির ওয়াটারমার্ক লোগো যাতে না থাকে, কোনো কোম্পানির ওয়েবসাইট যাতে না থাকে ফটোতে, বা কোনো নাম যাতে লেখা না থাকে, ক্রপ করে ব্যবহার করলে কিন্তু কপিরাইট আসবে না। 5টা-10টা প্রতিদিন যদি পাবলিশ করতে থাকেন, তাহলে আপনার ইনকামটাও $300-400 ঊর্ধ্বে চলে যেতে পারে এক সময়। আপনি ফেস দেখাইতে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু বিষয় না, এভাবেও উপার্জন করতে পারবেন যদি আপনি কমিউনিটির ফেয়ারটা বুঝেন, ন্যায্যটা বুঝেন, কতটুকু ব্যবহার করলে আপনার সমস্যা হবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন।